নবীজি তার পরিবারকে নিয়ে, তার উম্মতকে নিয়ে কিভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, এ থেকে আমাদের শিক্ষা, উম্মতের শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি ঈদকে টার্গেট করে শুধু বাহ্যিক সৌন্দর্য করার মেহনত করেছেন না। নবীজি শুধু মার্কেটে মার্কেটে ঘুরে সুন্দর জুব্বা, সুন্দর টুপি, সুন্দর পায়জামা, এরপরে এইগুলোর পিছনেই কি মেহনত করেছেন? নাকি নবী কোমর বেঁধে শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নবীজি আট গাঁট বেঁধে, কোমর বেঁধে রবের কদমে সেজদায় সেজদায় কাটিয়েছেন? জোরে কন্না আল্লাহু আকবার। আমাদেরও তো সেই মেহনত করার দরকার আছে না নাই? আমি অতি সংক্ষেপে নবীজির ঈদ এবং তার পরিবারের ঈদ এবং তার উম্মতের সাথে ঈদের আনন্দ নবী কিভাবে ভাগাভাগি করেছেন অতি সংক্ষেপে বলি। ঈদের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনন্দ করতে গিয়া খুব তাড়াতাড়ি উঠতেন। নবীজি ঈদের দিন কি আমল করতেন বলেন তো? সকাল 10টা পর্যন্ত ঘুমাইতেন, 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত নবীজি খুব ভোরে ভোরে উঠতেন। এটা নবীর ঈদের দিনের আমল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। উইঠা প্রথমে নবী ফজরের নামাজ পড়তেন। কি করতেন? ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতেন। আমাদের অনেক ভাইরা আছে দেখবেন ঈদের দিন মাশাআল্লাহ সে আল্লাহর বান্দা 7টায় ঘুম ভাঙে। ঘুম ভাঙে কয়টায়? 8টায় ঘুম ভাঙে। এরপরে আল্লাহর রহমতে ওস্তাদে যায় নামাজ একখান কান্দে নিয়া ইমাম সাহেবের বরাবর এমনভাবে বিছায় ইমাম সাহেবেরও সামনে ঢুকতে দেয় না, অথচ ফরজ নামাজের খবর নাই। ফজরের নামাজ পড়া কি আর ঈদের নামাজ পড়া কি? ওয়াজিব। ফরজ সাইরা দিয়া এখন ওয়াজিবের জন্য ইমাম সাহেবের গুতায়, হুজুর একটু আগায়া দাঁড়ান, হুজুর একটু কি করে দাঁড়ান, আগায়া দাঁড়ান। এই তো আমাদের আমল। নবীজি সকালবেলা উঠতেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়তেন। এটা আমাদের নবীজির ঈদের দিনের আমল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমাদের কিছু যুবকরা, তরুণরা, এরা বম ফোটাইব, হ্যাঁ, তারপরে তারাবাতি জ্বালাবে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ফজরের খবর নাই। ঈদ আজকে, ঈদের দিন ছুটি, আজকে ছুটি, ফজরের নামাজ কি আছে না নাই? ফজরের নামাজ আছে না নাই? এটা হলো 1 নম্বরের আমল। নবীজি ফজরের নামাজ পড়তেন। এরপরে নবীজি সকালবেলা খুব তাড়াতাড়ি গোসল করতেন। ফজর শেষে কি করতেন? গোসল করতেন। সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা নবীজি গোসল সারতেন, যেন দুর্গন্ধ না আসে শরীর থেকে। সর্বোচ্চ ভালোভাবে যতটুকু পারতেন নবীজি হাত দিয়া মরিয়ে মরিয়ে শরীরটা ডলে ডলে কি করতেন? গোসল করতেন। এটা নবীজির ঈদের দিনের একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল শেষে শরীরে সুগন্ধি মাখতেন। কি মাখতেন? সুগন্ধি। এটা একটা আনন্দ। শরীরে কি মাখা? সুগন্ধি মাখা। আপনার যতটুকু আছে অতটুকুই মাখেন। রসুলের যতটুকু ছিল নবী আলাইহিস সালাম তার এই স্মৃতি মাথার মাঝখান দিয়ে স্মৃতি করতেন, এই জায়গার মধ্যে আতর ঢেলে দিতেন। অনেক সময় আতর বেয়ে বেয়ে পড়তো, বাবরি চুল ছিল, সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। হাতের মধ্যে নিয়ে ডলতেন, দাড়িতে লাগাতেন। নবীজি আতরকে খুব পছন্দ করতেন। 4টা সুন্নত সমস্ত পয়গাম্বরদের, তার মধ্যে একটা সুন্নত হলো আত্তুর, সুগন্ধি ব্যবহার করা। নবীজি ঈদের দিন সুগন্ধি ব্যবহার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো একটা আমল করতেন এই ঈদের দিন, মিষ্টি মুখ করতেন। সকালবেলায় কি করতেন? মিষ্টি মুখ। ঈদগাহে যাওয়ার আগে নবীজি মিষ্টি মুখ করতেন। নবীজির ঘরে তার মিষ্টি ছিল না, এত সকালবেলা পায়েস, ফিরনি, তারপর লাচ্ছা সেমাই, দেশি সেমাই, বাংলা সেমাই, শুকনা সেমাই, ভিজা সেমাই, কত আইটেমের যে সেমাই হরেক রকমের, এইগুলো কি নবীর ঘরে ছিল নাকি? তো নবী লাচ্ছা সেমাই খায়া তারপরে গেছে, তাই না? আর এত সকালবেলা পাবে কোথায়, কে রান্না করে দিবে? হ্যাঁ, নবীজি একটা আমল করতেন, সেটা হলো ঘরে যদি কোনো মিষ্টি খাবার না থাকতো নবীজি অন্তত হলে একটি খেজুর খাইতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবার। একটু খেজুর সকালবেলা খেতেন, অথবা 3টা খেজুর খেতেন। বেজর খাওয়া সুন্নত। বলেন, বেজর খাওয়া সুন্নত। নবীজির ঈদের দিনের আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি খেজুর খেতেন, অথবা কয়টি খেজুর খেতেন? 3টি খেজুর খেতেন। আপনার ঘরেও যদি একেবারে কিছু না থাকে, বিবির রান্না হয় নাই, একটা খেজুর তো আছে, খেজুর খান। এটাও যদি না থাকে, আপনি নবীর সুন্নত আদায় করার জন্য একটু চিনি হালকা একটু আঙ্গুলের মধ্যে নিয়ে জিহ্বার মধ্যে লাগান, যে আল্লাহ এই কাজটা আমার নবী করেছে, আমি নবীর সুন্নত, নবীজি ঈদের আনন্দ করতে গিয়ে মিষ্টি মুখ করে ঈদগাহে গেছে, আল্লাহ আমি এই জন্য চিনির একটা রোয়া আমি আমার জিহ্বার মধ্যে লাগাইলাম। 100 মানুষ শহীদ হলে যেই মর্যাদা পাইতো, ওই মর্যাদার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেই রাস্তা দিয়া ঈদগাহে যেতেন, ঈদগাহে যাওয়ার পথে যাওয়ার আগে নবীজি আরেকটা সুন্নত পালন করতেন, আরেকটা কাজ করতেন, সেটা হলো সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর নবীজি ঈদগাহে যাওয়ার আগেই দিয়া দিতেন। ঈদগাহে যাওয়ার আগে কি করতে হয়? ফিতরা আদায় করতে হয়। আমরা অনেক সময় নামাজ টামাজ পড়ে এরপরে ফিতরা দেই না, আগে দেন। আগে দিলে যেই পরিমাণ সওয়াব পাবেন, পরে দিলে ওই পরিমাণ সওয়াব পাবেন না। কারণ গরিবকে আগে দিলে গরিবও আপনার সাথে ঈদের খুশিতে একটু একাকৃত হতে পারবে, একত্রিত হতে পারবে, খুশির ভাগ সে নিতে পারবে। এই জন্য নবীজি ফিতরাটা আগেই দিয়া দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম যে পথে ঈদগাহে যেতেন, ফেরার পথে অন্য পথে কি করতেন? ঈদগাহ থেকে আসতেন, যাওয়ার পথে তাকবীর বলতেন। তো এইভাবে নবীজি ঈদের আনন্দ করতেন। আর পারিবারিকভাবে নামাজ শেষে নবীজি কিভাবে ঈদগাহের থেকে এসে কি আমলগুলো করতেন, পারিবারিক ঈদের আনন্দটা নবীর কেমন ছিল। আয়েশাই বিবিরে নিয়ে তারপরে পার্কে ঘুরতে যাইতেন, কথা কয় না? হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেন না। নবী আলাইহিস সালাম ঈদগাহ থেকে একদিন বাড়িতে আসলেন, বাসার মধ্যে সাথে আবু বকর সিদ্দিক, হযরত ওমরে ফারুক, আয়েশা দেখে নবী আলাইহিস সালাম মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঢুকছেন। মা আয়েশা ছোট্ট মানুষ, তিনি তার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা বালিকা, নাবালেগা মেয়ে, বালিকা, ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে, এরা বুয়াস যুদ্ধের কিছু কীর্তন, ওরা সেই বুয়াস যুদ্ধের কিছু কথা সেগুলো গাইতেছিল ছন্দ আকারে, কবিতা আকারে, শের আকারে, তার মানে গানের মতো। মানে বুয়াজ যুদ্ধে কিভাবে তারা যুদ্ধ করেছে মুসলমান, এগুলো ছন্দ আকারে, পংক্তি আকারে, শের আশারের আকারে, সুরে সুরে এই মেয়ে দুইটা মা আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে ওরা তালে তালে, দুইজন ছোট্ট বাচ্চা এই বুয়াজ যুদ্ধের সেই গুণগাথা কথাগুলো মা আয়েশা সিদ্দিকাকে শোনাচ্ছিলেন। আর মা আয়েশা সিদ্দিকাও খুব আনন্দ পাচ্ছিলেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক ঘরে ঢুকছেন, হযরত ওমরে ফারুক ঢুকছেন, নবীজিও ঢুকছেন। আবু বকর ঢুকে কয়, তোমরা থামো, এগুলো কি করতেছো নবীর ঘরে? তোমরা কেন, তোমরা সেই বুয়াজ যুদ্ধের সেই গুণগাথা এখন তোমরা কেন গাইতেছো, এগুলো বলতেছো? নবী আমার ডাক দেয়া বলেন, আবু বকর থামো, খবরদার, সাবধান। ও আবু বকর, বাধা দিও না, এই বালিকাদেরকে বাধা দিও না। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আবু বকর, তুমি তো জানো না প্রত্যেকটা উম্মতের জন্য ঈদ আছে, আর এই যে এরা যে আনন্দ করতেছে, এরা যে ফুর্তি করতেছে, এটাই হলো আমার ঈদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের দিন তার বিবি ছোট্ট ছোট্ট বালিকাদের সাথে এই যে কবিতা গাইতেছিলেন, কীর্তন বাবা কবিতা গাইতেছিলেন, আশার গাইতেছিলেন, ছন্দে ছন্দে তারা বুয়াজ যুদ্ধের সেই গুণগাথা কথাগুলো বলতেছিলেন। আল্লাহর নবী বারণ করে নাই, বরং ঈদের আনন্দের কারণে এই কাজ করার জন্য তাদেরকে আরো উৎসাহিত করেছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আমার নবী ঈদের দিন তার বিবিদেরকে আনন্দ করার সুযোগ দিছে কি দেয় নাই? আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিই। কেমনে দিই? তুই একটা ঈদের দিন খোলা ট্রাক ভাড়া করবি, খোলা ট্রাক ভাড়া কইরা তারপরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একসাথে ট্রাকের মধ্যে রাস্তা দিয়া হাঁটবি, আর বিট দিয়া এমনভাবে লাফালাফি করবি, কুরবানির সময় যেমন ষাঁড় গরুগুলো খোলা ট্রাকের মধ্যে লাফালাফি করে, এই ঈদের সময় দেখবেন কিছু ওই রকমের নগ্ন গরু মার্খা কিছু তরুণ আর তরুণীরা খোলা ট্রাকের মধ্যে ওই রকমের উন্মাদনা করে। কথা ঠিক নাই বা ঠিক জোরে কও। আমাদের সমাজ আছে না নাই? নবীজিকে এইগুলোর সমর্থন করেছেন না। ঘরের ভিতরে কবিতার আসর করেন, বিবিদেরকে নিয়ে করেন, হালাল তরিকায় করেন, এর বৈধতা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? নবী আমার মা আয়েশাকে আনন্দিত করার জন্য নবী তাকায় দেখলেন মসজিদের বাহিরে মদিনার কিছু যুবক ছেলেরা, কিছু তরুণেরা, মদিনাবাসী মক্কাবাসীর আসলে একটা খেলা আছে, ওদের আনন্দ দেখুন, লাঠি খেলা। লাঠি খেলা বুঝেন? এই পায়ের নিচ দিয়ে একটা লাঠি দিয়ে আর আঁকায় বাঁকায় একটু হাঁটে, এটাই ছিল ওদের আনন্দের একটা বড় খেলা। লাঠি খেলা খেলতো, এই লাঠি দিয়ে ওরা খেলতো, লাঠি দিয়ে একটু এই খেলাধুলা করতো। যুবকেরা, এখানে কোনো নারীর কোনো সংমিশ্রণ নাই, শুধু যুবকেরা, পুরুষেরা মিলে লাঠিটা পায়ে বাজায়া হেইলা দইলা একটু হাঁটতো। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে ঈদের আনন্দ ভাগ করার জন্য নবী আয়েশাকে ডাক দেয়, আয়েশা, আমি দরজার মধ্যে পর্দা হয়ে দাঁড়ায় গেলাম, আড়াল হয়ে দাঁড়ায় গেলাম, তুমি আমার কাঁধের উপরে চোখটা দিয়া তুমি তাকায়া তাকায়া বাহিরের এই সমস্ত লোকদের খেলাগুলো দেখা তুমি আনন্দ উপভোগ করতে থাকো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া,
काउनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है। ये अहद बेमी में शाह लौह कलम है, ये अहद बेमी में शाह लौह कलम है। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বাবা আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি তো আর নবী না, আপনার বিবি তো আর নবীর বিবি না, আপনার পরিবার তো আর নবী পরিবার না। আপনার হয়তো বা নবীর মতো হুবহু ওইভাবে আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারবেন না, কিন্তু চেষ্টা করার মতো শক্তি আল্লাহ আপনাদেরকে দিছে কি দেয় নাই? বলেন তো, নবীর মতো সুন্নত আদায় কইরা আমরা আনন্দেও নবীকে ফলো করব, বিনোদনে নবীকে ফলো করব, নবী পরিবারকে ফলো করব, আমরা দুঃখে কষ্টে ঈদে সব সময় একজনকে ফলো করব, চিল্লায় বলতে হবে তিনি আমার নবী। কথা ঠিক কিনা? আপনি যদি চেষ্টা করেন এটার সফলতা বয়ে এনে দিবেন যিনি, তিনি কে? আমরা মানুষ হইয়া নবীকে ফলো করতে পারি না, অথচ পশু হইয়া নবীকে ফলো করে আসে না নাই? জঙ্গলের পশু আমার নবীকে অনুসরণ করতে চায়। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, তিনি রিওয়ায়াত করেন, বর্ণনা করেন, দো জাহানের নবী রহমতে আলম নবী একদিন বাজারে গেছে। বাজারে গিয়া নবীজি আমার একটা ঘোড়া কিনছেন, ঘোড়া, নবীর পকেটে টাকা নাই। বলেন তো, কিছু ক্রয় করতে হলে টাকা লাগে কি লাগে না? টাকা লাগে। নবীজি টাকা নাই, একটা ঘোড়া কিনছে। ঘোড়া কেনার পরে ঘোড়ার মালিককে বলছে, আচ্ছা তুমি আমার সাথে আসো, বাড়িতে গিয়ে আমি তোমারে কি দিয়া দিব? টাকা দিয়া দিব। এমন হয় কি হয় না? তো ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে পেছনে পেছনে যাচ্ছিল আর নবীজি আগে আগে যাচ্ছিল, কিন্তু নবীজি দ্রুত হাঁটতেছিলেন, ঘোড়ার মালিক একটু পিছনে পড়ে গেছে। নবী কেন দ্রুত হাঁটলেন? যে সে পাওনাদার, যত দ্রুত আমি পারি তার পাওনা কি করব? পরিশোধ করে দিব। এই জন্য রাস্তায় নবী বিলম্ব করে নাই, দ্রুত হাঁটছেন নবীজি, আর ঘোড়াওয়ালা ধীরে ধীরে ঘোড়া নিয়ে নবীর পিছনে পিছনে হাঁটতেছিল। নবী অনেক আগে চলে গেছে, ঘোড়াওয়ালা, ঘোড়ার মালিক যিনি, একটু পিছনে পড়ে আছে। আসলে ঘোড়ার বেচা কিনা হয়ে গেছে নবীজির সাথে। পথিমধ্যে কিছু লোক যখন দেখবেন কোরবানির সময়, বিভিন্ন সময় মানুষ কোনো পশু পাখি হাটে নেয়, রাস্তার মধ্যেও তো কিছু কাস্টমার দাঁড়ায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? কিছু কাস্টমার এরা ঘোড়াটা দেখে পছন্দ করছে, কারণ নবীর পছন্দ তো সবারই কি হয়? পছন্দ হয়। জিজ্ঞাসা করছে, ও ঘোড়ার মালিক, এই ঘোড়া বিক্রি করবা? তোমার ঘোড়ার দাম কত? আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে তার এই ঘোড়ার মালিকের উত্তর দেওয়া দরকার ছিল কি? ঘোড়া বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ। কি উত্তর দেওয়া দরকার ছিল? ভাই ঘোড়া বিক্রি হয়ে গেছে, এই ঘোড়া দামাদামি করে লাভ নাই। কিন্তু ওই ঘোড়ার মালিকের ভিতরে ছিল লোভ। সে কয়, দাম কত দিবা? আর সেও তো জানে না যে ঘোড়া নবীজি কিনছে, আর নবীও কাছে নাই যে নবী বলবে যে আমি কিনছি, তোমরা কেন কিনবা? নবী তো অনেক দূরে আগে আগে চলে গেছে। ঘোড়ার মালিক চিন্তা করে, দেখি একটু দামটা হাঁকায়া দেখি কত দাম কয়, কম কয় না বেশি কয়। ঘোড়া যখন সুন্দর, নবী কিনতে চাইছে, এই ঘোড়ার সৌন্দর্য আরো বাড়ায়া দিছে কে? কারণ এই ঘোড়ার প্রতি নজর লাগছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ঘোড়ার মালিক, আচ্ছা তুমি কত দিবা? তো নবীজি যেই দামে ঘোড়া কিনছে সে তার থেকে কয়েক দিরহাম বাড়ায়া বলছে, কয়েক দিরহাম বাড়তি বলছে। তাহলে বলেন তো, এই দিরহামের প্রতি, টাকার প্রতি একটা মানুষের লোভ কম না বেশি? তার লোভ লেগে গেছে, আরে আমি মোহাম্মদের কাছে যেই দামে বেচছি, এখন তো ঘোড়ার দাম কি কয়? বেশি কয়। পিছন থেকে ডাক দিছি, আ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল কিফ, মোহাম্মদ দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কয়, কি কথা? কয়, শোনো, তুমি কি ঘোড়া কিনবা? নবীরে জিজ্ঞাসা করে, তুমি কি ঘোড়া কিনবা নাকি বিক্রি করে দেবো কাস্টমারের কাছে? নবী কয়, অবাক করা কথা, আমি তো ঘোড়া কিনছি, আমি তো বাসায় টাকা আনার জন্য যাচ্ছি। তখন কয়, না, আমি তো তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই। পুরা জায়গার মধ্যে কি নিয়েছে সে? পোল্ট্রি নিয়েছে। বলে, আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই, তুমি আমার ঘোড়া কিনো নাই। নবী তো হয়রান, কিরে লোকটাই কয় কি, আমি ঘোড়া কিনলাম, বাসায় যাচ্ছি টাকা পরিশোধ করার জন্য, অথচ সে বলতেছে আমি ঘোড়া বিক্রি করি নাই। কয়, না, আমি ঘোড়া কিনছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তোমার কাছ থেকে ঘোড়া কিনছি। কসম করে নবী এই কথাটা বললেন।
তখন ঘোড়ার মালিক কয়, আমিও আল্লাহর কসম করে কই আমি তোমার কাছে ঘোড়া বিক্রি করি নাই। টাকা পায়া এখন নিজের নীতি নৈতিকতা সব কি করছে, ভুলে গেছে। নবীজি হয়রান। নবীজি কয়, না আমি তোমার কাছ থেকে ঘোড়া কিনছি, আমি কথাটা কসম করে বলি। এক পর্যায়ে ঘোড়ার মালিক সে বলতেছে, যদি তুমি কসম করে বলতেছো ঘোড়া কিনছো তাহলে সাক্ষী আনো। তুমি যে আমার কাছ থেকে ঘোড়াটা কিনছো তুমি সাক্ষী আনো। আর নবী যখন ঘোড়া কিনছেন তখন কাছে কেউ ছিল না, কোনো মানুষ ছিল না। নবীজি বিব্রত বোধ করতেছে, আরে আমি সাক্ষী পাবো কোথায়? আমি তো ঘোড়া কিনছি, তোমার সাথে আমার কথা হয়েছে, আমি তো কোনো সাক্ষী রাখি না। কিন্তু নবীজির মন খারাপ, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। হায় হায়, লোকটা আমারে মিথ্যাবাদী বানাইতে চায়। হাদিসের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দূর থেকে দেখলেন নবীজি চেহারাটা মলিন, নবীর সাথে এই বিক্রেতা ধোঁকাবাজি করতেছে, নবীর সাথে প্রতারণা করতেছে। দৌড়ায়া হযরতে খুজাইমার কাছে আসলেন, ডাক দিয়া বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, ও বিক্রেতা, আল্লাহর কসম করে বলি, তুমি যে এই ঘোড়াটা আমার নবীর কাছে বিক্রি করেছো, এই ব্যাপারে আমি নিজেই সাক্ষী দিয়া দিলাম। আমি সাক্ষী হইয়া বললাম তুমি ঘোড়াটা আমার নবীর কাছে বিক্রি করেছো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি সাক্ষী দিলাম তুমি ঘোড়া বেচছো। এই সাক্ষী শোনার পর নবী আমার হয়রান, হায় হায়, ঘোড়া কেনার সময় তো খুজাইমার কাছে দেখি নাই। এই সাহাবী যে সাক্ষী দেয়, ও তো ঘোড়া বিক্রির সময় কাছে ছিল না, ও আমারেও দেখে নাই, ঘোড়াকেও দেখে নাই, ঘোড়ার মালিকরেও দেখে নাই, সে কি করে সাক্ষী দেয়? নবী যে ডাক দিয়া কয়, খুজাইমা, এই বিপদের মুহূর্তে আমার কোনো সাক্ষী ছিল না, তুমি কোথার থেকে আসলা, কেমনে তুমি সাক্ষী দিলা? খুজাইমা চোখের পানি ফালায়া দিয়া ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই জাতের কসম করে বলি যার কুদরতি কবজায় আমি খুজাইমার জীবন, আমি আপনাকে ছোট্টবেলা থেকে দেখি মক্কার জমিনে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, কারো সাথে প্রতারণা করতে দেখি নাই, ছলনা করতে দেখি নাই। আপনি যেহেতু জবান দিয়া বলেছেন আপনি ঘোড়া ক্রয় করেছেন, তাইলে আপনি যে ঘোড়া কিনছেন আর এ যে বিক্রি করছে, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। তাই আমি না দেখাও আপনি যে ঘোড়া কিনছেন এর পক্ষে সাক্ষী দিয়া দিছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী খুজাইমার প্রতি রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুজাইমার আবেগ দেখা নবীজি তার প্রতি মায়া মহব্বত ভালোবাসার নজর দিয়া দিলেন। নবী ডাক দিয়া কয়, খুজাইমা, এই বিপদের মুহূর্তে, মুসিবতের মুহূর্তে যখন আমার একটা মানুষ মিথ্যাবাদী বানাইতে চায়, তুমি আইসা আমার পক্ষে সাক্ষী দিছো, না দেখা সাক্ষী দিলা। ও খুজাইমা, শোনো, তোমার প্রতি আমি মোহাম্মদ রাজি, আমার আল্লাহ রাজি। আজ থেকে দেখবা কোনো বিষয়ে যখন সাক্ষী পেশ করতে হয়, বিয়ের সময়ও দুইজন সাক্ষী লাগে। খুজাইমা, তুমি যদি কোনো ব্যাপারে সাক্ষী দাও, ওই মামলার মধ্যে দুইজন সাক্ষী লাগবে না, তোমার একার সাক্ষীকে আল্লাহ দুইজনের কায়েম মোকাম বানায়া দিবে। এই পুরস্কারটা আমার জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তোমাকে দান করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियो क़हारियो कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो। जोरे जोरे कौन सुबहानाल्लाह। এ আমার বাজান, এই কথা বলার পর এবার ইহুদি কয়, ঠিক আছে। ওই বিক্রেতা কয়, ঠিক আছে, নেন, আপনি ঘোড়া নিয়ে যান। নবীজি ডাক দেয়া বলে, না না, তুমি আমাকে মিথ্যাবাদী বানাইতে চাইছিলে, আমি তোমার ঘোড়া আর নিব না। তুমি অন্য জায়গায় টাকা বেশি পাই আমারে মিথ্যা প্রতিপন্ন করতে চাই না। যাও যাও, তোমার ঘোড়াটা নিয়ে যাও, আমি আর এই ঘোড়া নিব না, তোমার কাছ থেকে ঘোড়া ক্রয় করব না। নবী যখন ঘোড়া ফেরত দিয়া দিলেন, ঘোড়ার চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতেছিল, ঘোড়া কাঁদতেছিল। এই মালিক যখন রশিটা ধইরা টাইনা টাইনা ঘোড়ার
ঘোড়াটাকে বাসার মধ্যে নিয়ে বাঁধছে। ওই কাস্টমারেও ঘোড়া কিনে নাই, মালিক নিয়ে বাঁধার সাথে সাথে সকালবেলা উঠা দেখে এই ঘোড়াটা জাগার মধ্যে রশিদে বাঁধা, কিন্তু ইন্তেকাল করেছে। এ আমার বাবা মুফাসসিরিনে কেরাম লিখেছে, এই ঘোড়া চিন্তা করে দেখলো, আল্লাহ আরেকটু হইলে নবীর বাড়ির কাছাকাছি গেছিলাম, নবীর কাছে চলে গেছিলাম, নবীর সোহবত পাইছিলাম, নবী যদি আমারে কিন্তু আমার গায়ে নবীর হাত লাগতো, আমার চেহারার দিকে নবীর চেহারা লাগতো, নবীর চেহারা লাগলে আমি ঘোড়া জান্নাতি হয়ে যাইতাম। আমার ওই বাড়ির দরজা থেকে টাই নাই না, ও আজকে নিজের কাছে নিয়ে আসছে। যেই ঘোড়া নবীর ঘরে থাকতে দেয় নাই, এই জন্য আমি ঘোড়া তোর ঘরেও থাকবো না, আমি আমার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য বলেন তো, আমার বাবা একটা ঘোড়া হয়ে নবীর সোহবত চিনলো, নবীর আদর্শ চিনলো, আমার নবীর মোহব্বত চিনলো, আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজান, আমার নবীজি ইজা দাখালাল আশরু, হাদিস শরীফের মধ্যে আসছে, যখন রমজানের শেষ দশক আসতো, লাইলাতুল কদর আসতো, আল্লাহর নবী আহিয়াল লাইলা, নিজে রাত জাগতেন, ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগাইতেন, ওয়া জাদ্দা, নবীজি নিজে চেষ্টা করতেন ইবাদতের জন্য, ওয়া সাদ্দাল মিজারা, নবীজি কোমর বেঁধে আটগাট বেঁধে তারপরে ইবাদতে নামতেন। এই জন্য কসম দিয়া বলে মুসলমান, আজকে এই লাইলাতুল কদরে যদি আমরাও ইবাদত করতে পারি, আমরাও যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আমরাও যদি সারা রাত ইবাদতে নামাজে কাটাইতে পারি, আমরাও যদি নবীর আদর্শ দিলের মধ্যে জায়গা দিয়া তারপরে কবরে যাইতে পারি, আপনার আমার জন্য আজকের রাত্রটা রহমত আর বরকত আর সালাম বানায়া দিবেন যিনি, তিনি কে?